আরে বৌঠান, তুমি আবার এখন ঘর গোছাতে এলে? আমি তো বরাবরই এই কাজগুলো করি, আজ করলে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, আজকে আমার আসতে একটু দেরি হয়েছে, সকাল থেকে একদম সময় পাইনি, তাই তা এখন তো বউ সকলের পাতে ভাত দেবে, আমি ভাবলাম সেই ফাঁকে এই কাজগুলো সেরে ফেলি। অসুবিধা আছে? না, সে ঠিক আছে, কিন্তু আমি তো নিজে সকালবেলা গুছিয়েছি আমার মতন করে। আমি তো জানি আজকে তুমি ব্যস্ত থাকবে, বাড়িতে বিয়ে। সে তো আমি দেখতেই পাচ্ছি কিরকম গুছিয়েছো, কি গোছানোর ছিরি। আমি কিরকম করে বিছানা পাতি, টান টান করনি কিচ্ছু না চাদরগুলো। আমি যেরকম পেরেছি সেরকম করেছি, আর সেই জন্যই আমি এসেছি। কিন্তু আমার মনে হয় তুমি এবার যাও, বাড়িতে এত লোকজন, সবাই তোমায় খুঁজবে। বাড়িতে এত লোকজন সবাই আমায় খুঁজবে বলে আমি জীবনে কোন কাজের অবহেলা করেছি? ওগুলো যেমন আমার কাজ, তোমার কি মনে হয় এইটা বুঝি আমার কাজ নয়? বৌঠান, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার তাই মনে হয়। কি বললে? ইদানিং আমার সেটা মনে হচ্ছে। অন্যের অসভ্যতার দায় তুমি আমার উপর ফেলতে পারো না নতুন ঠাকুরপো। বৌঠান, আমি অন্যের অসভ্যতার দায় তোমার উপরে ফেলছি না। আর অসভ্যতা বলছো কেন? ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, তাদের নিজস্ব পছন্দ অপছন্দ আছে, সেটা তো অন্যায় নয়, হতেই পারে। আমি আমার ছেলের ব্যবহারের জন্য লজ্জিত, আমার তোমার কাছে মুখ দেখাতে লজ্জা করছে, খারাপ লাগছে। সি, এটাই আমি বলছিলাম, তাহলে আমি ঠিক বলেছি? তোমার কথা অনুযায়ী কোট আনকোট অন্যের অসভ্যতার দায় তুমি নিজের ঘাড়ে নিচ্ছ। নিজে জন্ম দিয়েছি তো, দায়টা অস্বীকারই বা কি করে করি? তবে নতুন ঠাকুরপো, একটা কথা তুমি জেনে রেখো, এখন তো বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, বাড়ি ভর্তি লোক, সবাই আনন্দ করছে। এর মধ্যে আমি এমন কিছু করতে চাই না যে সকলের আনন্দ নষ্ট হয়ে যায়। বাইরের লোকেরা পাঁচটা কথা শুনুক, সেটাও আমি চাই না। বিয়ে বাড়িটা শেষ হোক, তারপর আমি বুবলাইয়ের সঙ্গে কথা বলবো। প্লিজ না, একদম না। আমার হয়ে তুমি কোনো কথা বলবে না, প্লিজ বৌঠান, দয়া করে। আমার হয়ে একটা শব্দ তুমি খরচ করবে না। আমি চাই না তোমার সম্মান নষ্ট হোক আমার জন্য। তোমাকে নিয়ে কথা বললে আমি মনে করি না আমার সম্মান নষ্ট হবে বলে। আমার মনে হয় তাতে আমার সম্মান আরো বৃদ্ধি পায়। এসব কথা বলে কোনো লাভ নেই বৌঠান, যেটা বাস্তব সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়। কোনটা বাস্তব? কোনটা বাস্তব? এই যে তোমার ছেলেমেয়েরা বড় হয়েছে, তাদের নিজস্ব মতামত তৈরি হয়েছে, এটা নিয়ে তো আমরা আগে কোনোদিন ভেবে দেখিনি, কিন্তু এটাই তো বাস্তব। তারা নতুন মানুষ নিয়ে আসছে বাড়িতে। এই যে বুবলাই যে মেয়েটিকে ভালোবেসে বিয়ে করে এনেছে, সে এই বাড়িতে এসে আমার সঙ্গে যে থাকতে চাইবে তার কোনো মানে নেই। আর আমার সঙ্গে না থাকতে চাওয়ার পূর্ণ মাত্রায় অধিকার আছে তার। তার কারণ ও জানে আমি তোমাদের কেউ হই না। কত সহজে কথাটা বলতে পারছো না নতুন ঠাকুরপো। ভুল তো বলিনি বৌঠান, এটা কিন্তু ফ্যাক্ট। তুমি বলো তো বৌঠান, আমি কে হই তোমাদের? তুমি কে হও? কে হই আমি তোমার? দিতে পারবে সঠিক পরিচয়? আমি জানি, আমি বুঝতে পারি প্রত্যেকটা মুহূর্তে আমার পরিচয় দিতে তোমাদের অস্বস্তিতে পড়তে হয়। কখনো আমি তোমার স্বামীর বন্ধু, কখনো তোমার ছেলে মেয়েদের বাবার মতো, এরকম কিছু বেসলেস পরিচয় ঘুরতে থাকে। বলো তো বৌঠান, সত্যি করে এক কথায়, আমি কে হই তোমার? আমি কে হই তোমাদের? সে তো সমাজের জন্য। তুমি কি মনে করো তোমার সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই? সেই পরিচয়ের কোনো নাম নেই?
বেশ, যদি সত্যি আমার তোমাদের সঙ্গে পরিচয় থাকে, আমি আজকে তোমায় সরাসরি জিজ্ঞেস করছি, সেই পরিচয়ের নাম কি? তুমি যদি আজ অব্দি তার উত্তর খুঁজে না পেয়ে থাকো, তাহলে আজ এক কথায় আমি এর উত্তর দিতে পারবো না। ভুটান, যে প্রশ্নের উত্তরটাই নেই, সেই উত্তরটা খুঁজে পাবে কোথা থেকে? ওরা না, একটা কথা আজকে আমি খুব পরিষ্কারভাবে তোমায় বলি। আসলে আমরা এই দিকটা নিয়ে না কোনোদিন মাথাই ঘামাইনি। কোন দিকটা নিয়ে? এই যে আমার পরিচয় কি এ বাড়িতে, তোমাদের কাছে আমার পরিচয় কি? যখন লোক জিজ্ঞেস করবে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক কি, কি পরিচয় দেবে, সেটা নিয়ে অস্বস্তিতে থাকো উভয় পক্ষে। আমরা উভয় পক্ষেই এটা নিয়ে অস্বস্তি থাকি। আমিও তো বলতে পারি না লোকের কাছে যে তোমাদের সঙ্গে আমার পরিচয় কি, এই বাড়িতে আমার অবস্থানটা কি। তার কারণ এই বাড়িটাই তো আমার নয়। এটা তোমারই বাড়ি। অর্থের বিনিময়, অর্থের বিনিময়ে বাড়ি কেনা যায় বৌঠান, সেটা নিজের বাড়ি হয়ে ওঠে না। যে বাড়িতে আমার কোনো পরিচয় নেই, সেই বাড়িকে আমি আমার বাড়ি বলে দাবি করি কি করে? একজন প্রমোটার, সে অর্থের বিনিময়ে অনেকগুলো বাড়ি কিনে রেখে দেয়। তার মানে সেই বাড়িগুলো কি তার নিজের বাড়ি হয়ে ওঠে বৌঠান? তুমি এসব কথা কোথা থেকে পাচ্ছ আমি বুঝতে পারছি না। আমার সত্যি ভালো লাগছে না নতুন ঠাকুরপো। আমারও ভালো লাগছে না বৌঠান। আজকে একটা বাচ্চা মেয়ের কাছ থেকে আমাকে বুঝতে হচ্ছে যে আমি তোমাদের কেউ নই। আর ও তো বাজে কথা বলছে না, ও তো সঠিক কথা বলছে। আমরা এটা নিয়ে কিছু ভাবিনি। আমরা যে ভাবিনি সেটা আমাদের ভাবনাধীনতা, ওদের অপরাধ নয়। এই কথাগুলো বলে তুমি আমাকে হেল্পলেস করে দিও না নতুন ঠাকুরপো। এই কথাগুলো আমি মানি না। তুমি কি মানো না মানো তার উপর তো লোকের দেখা নির্ভর করবে না বৌঠান। আমার নিজের দেখা তো নির্ভর করবে। বৌঠান, নিজের কাছে নিজেকে পরিষ্কার থাকাটা খুব দরকার। আমাকে একটা কথা বলো তো, আমি একটা প্রশ্ন করছি। ধরো মাসি, মাসি কি বলে আমি কে হই? বলে আমার ছেলের মতো। ছেলে নই, ছেলের মতো। সে তবুও তার সন্তানের জায়গাটা আমায় দিচ্ছে। তোমার ছেলে মেয়েরা আমাকে বলে বাবার মতো, মানে বলতো, হয়তো বাবিল মিঠি এখনো বলবে যে আমি তাদের বাবার মতো। তারা বাবার সম্মানের জায়গাটা আমাকে দিচ্ছে। কিন্তু তুমি আমাকে বলো তো বৌঠান, তুমি তো আর একথা বলতে পারবে না যে আমি তোমার স্বামীর মতো। নতুন ঠাকুরপো, তাহলে কি বৌঠান? তোমার কাছে তো আমি তোমার স্বামীর বন্ধুই, তাই না?